এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামী 12 ঘন্টার মধ্যে সমগ্র কেরালা, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় বর্ষা প্রবেশ করতে পারে। 8 তারিখের মধ্যে সমগ্র উত্তরবঙ্গ এবং 10 থেকে 15 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আজ থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকা এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকবে। মূলত বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুর, পাশাপাশি কিছুটা জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা শান্তিপুর, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কিছুটা খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোসাবার দিকে দক্ষিণ 24 পরগনার গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এবং জয়নগর, মাঝিলিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের খড়গপুর, মেদিনীপুর এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটার সম্ভাবনা একটু বেশি থাকবে। কিছুটা নদিয়া এবং পাশাপাশি দেখুন হুগলির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনার জায়গা স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 5 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে বিশেষ করে পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুমকা, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 6 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। 6 তারিখ শনিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকলেও একটুখানি আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার কারণে গরম কিন্তু বজায় থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে নতুন করে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে
কলকাতা এবং হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত উপকূলবর্তী এলাকাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে চন্দননগর, খড়দা, হাবড়া, কলকাতা। এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, হলদিয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। নামখানা, কাঁথি, বেলদা, বালিচক, জলেশ্বর, দাঁতন এবং ভগবানপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমান এবং বীরভূম, নলহাটি, দুমকা এই সমস্ত এলাকাতেও একটু জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু হতে পারে, কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকা বেলদা, বালিচক, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, দক্ষিণ 24 পরগনার দিকে। পরবর্তীকালে দেখুন রবিবার 7 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুমকা, নলহাটি, সিউড়ি, দুলিয়ান, গোদ্দা এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দেখুন মোটামুটি মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং বীরভূমের রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। কোনো কোনো জায়গায় কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, হাবড়া, নগরুখা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার 8 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে। দেখুন 8 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে চন্দননগর, কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দেখুন দক্ষিণবঙ্গে মোটামুটি পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, আরামবাগ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, দুর্গাপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত কিছুটা বৃষ্টি হতে পারে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 5 তারিখ দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে, কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে। এদিকে নগরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, লোহাগড়া, যশোর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ময়মনসিংহ, সিলেটের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু শনিবার 6 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি বৃষ্টি হতে পারে মূলত কিছুটা ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন রবিবার যদি 7 তারিখ দেখি সকাল থেকে মোটামুটি বৃষ্টি কিন্তু হতে পারে, মোটামুটি কিছুটা বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন পরবর্তীকালে দেখুন সোমবার 8 তারিখ যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টি কিন্তু হতে পারে ময়মনসিংহ, সিলেট এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।